চারদিকে স্নোফল হচ্ছে দেখছেন। এখন আপনাদের চ্যানেলের ইউটিউবার আসছে প্রত্যেকে, ওই যে মল রোডের স্পেশাল ফুচকা। এখন বাজে 10:15 আর মানালির মল রোডের ভিড়টা এইরকম। যা যা খেয়েছি আজ অব্দি এটা বেস্ট। হ্যালো, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 6:45 আর রোটাং পাসের উদ্দেশ্যে এই সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ অনেক জ্যাম, অনেকটা জার্নি, অনেকটা জার্নি, প্রচুর জ্যাম লেগে যায়। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং গাইস। আর এখনই এখানে এই হোটেল থেকে বেরিয়েছি, এখনই টেম্পারেচার প্রায় 3 ডিগ্রি। তো আরো দেখতে আগে পাচ্ছেন, যেতে যেতে আরো বাড়বে। দেখতে পাচ্ছেন, ওই জন্য একটা সব মুড়ে মানে নিয়েছি নিজেদের। হ্যাঁ, এবারে গন্তব্য রোটাং পাস। স্বাদ দিয়ে দিয়েছে দেখুন, বলে যে রাখে হরিত পারে কে, মানে ভগবান পুরো স্বাদ দিয়ে দিয়েছে। কালকে আমাদের ড্রাইভার বললো যে আজকে তোমরা লোকালটা ঘোরো, আর পারমিট পাওয়া যায়নি আর কালকে যাব। তো আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল, আমরা একটা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে আর আজকে এরকম একটা ওয়েদার পেয়েছি, ভাবুন মন পুরো খুশ হয়ে গেল একদম। আর এটা যদি না হতো সত্যিই পুরো বেকার হয়ে যেত। মানালি আসাই তো এর জন্য, এই বরফে ঘেরা সাদা পাহাড়, চারদিকে সবুজ সুন্দর পরিবেশ, খুব অসাধারণ লাগছে। দেখুন, এটা আমরা শিশুতে দাঁড়িয়ে রয়েছি। গতকাল কিন্তু এখানকার ওয়েদার ভালো ছিল না, এখানে কিন্তু সারা দিন বৃষ্টি হয়েছে। আর আমাদের গতকাল আসার কথা ছিল, আমরা কিন্তু গতকাল আসেনি, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে আজকে আমরা এসেছি। গতকাল লোকাল এরিয়াটা ঘুরেছি আর আজকের ওয়েদার ঠিক হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, চারদিকে অসাধারণ ওয়েদার, অসাধারণ দৃশ্য, প্রকৃতি একদম ভরপুর ঘিরে সাজিয়ে দিয়েছে হিমাচলকে। মিস্টার দাস, এই দৃশ্যটা সম্পর্কে কিছু বলুন, কেমন উপলব্ধি হচ্ছে? এক অপরূপ সুন্দর দৃশ্য, আর হিমালয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। আর ওয়েদার বিশেষ করে এত সুন্দর, দেখছেন পুরো নীল আকাশ, চারিদিকে পাহাড়ে ঘেরা এরিয়া, আর এই যে খরস্রোতা বিপাশা নদী বহে যাচ্ছে, আর চারিদিকে মানুষের শুধু ঢল লেগে গেছে আজকে এত সুন্দর ওয়েদারে ছবি তোলবার জন্য। সত্যি এই জায়গায় এসে ফুল পয়সা वसूल ट्रिप, खुश हो जाएगा दिल, इतना सुंदर दृश्य देख। চারিদিকে সুন্দর দৃশ্যটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে পাথরের উপরে রোদ পড়ে এরকম হিরের মতো চকচক করছে দেখুন। আর ওই যে পাহাড়ের কোল থেকে ঝর্ণা নেমে আসছে, একটু জুম করে দেখাচ্ছি দেখুন। অনেকে আবার ট্রেকিং করবার জন্য যাচ্ছে এখান থেকে।
আছে, একদম হিরো লুকস দিয়েছে। আর পেছনে বসে রয়েছে এই আপনাদের ইউটিউবার। আর আমি সামনে থেকে একটু ক্যামেরা ধরেছি। বলুন কি বললেন? দারুণ লাগছে, দারুণ दादा का टूर अच्छा जाना चाहिए। দারুণ এনজয় করতে করতে চলেছি। আর বেশি দূর নেই, 35 কিলোমিটার আছে। দেখতে দেখতে এই সিনারি পৌঁছে যাবো এবারে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন চারদিকটা শুধু দেখুন, কি সুন্দর একটা ওয়েদার আর কি সুন্দর একটা সিনারিওর মধ্যে আমরা এখন ব্রেকফাস্ট করতে হাজির হয়েছি। এটা হচ্ছে এনাদের রুফটপ, মানে নিচেও বসা যাবে ওপরেও। আমি যেই রাস্তা থেকে ওপরটা দেখেছি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। আর এখানে ব্রেকফাস্টটা সেরে তারপরে রোটাং পাসের উদ্দেশ্যে রওনা দেব। 21 কিলোমিটার আর বাকি রয়েছে আমাদের। আর এই সুন্দর দৃশ্যর সঙ্গে খাওয়া দাওয়া, ও জাস্ট অসাধারণ। অসাধারণ লাগছে, যেমন রোদ তেমন আকাশের সৌন্দর্য, তেমন একদম পাহাড়ের ঝলমলে সৌন্দর্য, পরিবেশ পুরো, আর একদম পরিষ্কার ওয়েদার, একদম মানে সুন্দর ফুল weather, স্যাটিসফাই আমরা একদম। একদম ভুল পয়সা উসুল ট্যুর। দেখো সকলে চারদিকের প্যানোরামিক ভিউটা একবার দেখো। আর তার সঙ্গে এই ব্রেকফাস্ট এসে হাজির। আর রোটাং পাসের উদ্দেশ্যে আমরা আর 21 কিলোমিটার বাকি রয়েছে। এই এনজয় করতে করতে যাচ্ছে দৃশ্য। এই দৃশ্য সত্যিই মনের মণিকঠায় সারা জীবন থেকে যাবে। হিমাচল প্রদেশ, এটাই হিমাচল প্রদেশ। আর এই ব্রেকফাস্টে ম্যাগি আর এই রয়েছে বাটার টোস্ট, আর সঙ্গে এই ভিউ। এটাই আনফরগেটেবল হিমাচল প্রদেশ। চারদিকে স্নোফল হচ্ছে, দেখছেন স্নোফল হচ্ছে। চারদিকটা দেখুন একবার, বাস। মিস্টার দাস আর আমি এখন বসে আছি এই রোটাং পাসের উপরে। আর উপর থেকে পুরো বরফ পড়ছে।
এটা যে পেয়েছি আর এটা যে প্রাপ্তি, সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে। অনেক বড় হিমাচলে যে আপনি আসবেন অনেক টাকা খরচ করে, তার বড় প্রাপ্তি কিন্তু রোটাং পাস। আর রোটাং পাস এই মাসেরই 17 জুন থেকে বন্ধ হতে শুরু করেছে, বন্ধ হতে চলেছে। তো যারা 17 তারিখের পরে আসবেন তারা রোটাং পাস পাবেন না। পরে আবার যখন খুলবে তখন আপনাদের জানতে পারবেন। আর এটাই আনন্দ করলে কি পাগলামি করছে। ও এদিকটা পুরো মেঘে ডেকে গেছে আর স্নোফল হচ্ছে। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স করছি আমরা। মিস্টার দাস, মিস্টার দাস, স্নোফল হচ্ছে চারদিকে, একবার দেখুন। আর এই যে এখান থেকে ধসে যাচ্ছে এই যে নায়ক, আর চারদিকটা দেখুন স্নোফল হচ্ছে। পুরো পয়সা वसूल हो गया दोस्तों। চারদিকে স্নোফল হচ্ছে দেখুন। নায়ক আমার দিকে না। নায়ক আমাকে ছেড়ে ওখানে উঠে গেছে একা একা, সাহস পেয়ে গেছে একটু। চারদিকটা দেখুন একবার। আজকে 14ই জুন 2026, রোটাং পাস। জনগণকে একবার দেখুন কি মজাটাই না করছে। একটু আগে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিলো, বৃষ্টি এসে গেছিলো। কালকে সারাদিন ধরে তো বৃষ্টি চলেছিল, আর আজকে ওয়েদার সুন্দর হতেই পাবলিকের ভিড়। এখন আমাদের চ্যানেলের ইউটিউবার আসছে প্রত্যেকে, ওই যে এইরকম নৈসর্গিক শোভা, তার মধ্যে গরম গরম ম্যাগি খাবো। এই যে মিস্টার দাস এতক্ষণ বরফ নিয়ে খেলে এবারে গ্লাভসগুলোকে এ করছে। Say hi. আর এই যে ম্যাগি, এরকম ওয়েদারে এরকম ঠান্ডায় গরম গরম ম্যাগি জাস্ট চলে যাবে। ফাইনালি আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি। সেই রোটাং পাস থেকে এখন পর্যন্ত মানে রোটাং পাসে দারুণ ওয়েদার ছিল, দারুণ ওয়েদার পেয়েছি। তারপরে যখন নিচে নামলাম তখন থেকেই ওয়েদার খারাপ হতে শুরু করলো। আমাদের অনেক অ্যাক্টিভিটিস করার ইচ্ছে ছিল, সেগুলোও কিছু পারলাম না, কারণ এই ওয়েদারে সম্ভব নয়।
আর এখন হোটেলের দিকে রওনা দিয়েছি। প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে আমাদের সময় খেয়ে নিল। লাস্ট 10 কিলোমিটার আসতে 2 ঘন্টা লেগে গেছে। 2 ঘন্টা লেগে গেছে, মানে প্রচণ্ড অবস্থা খারাপ। সব রোটাং- টুরিস্ট গাড়ি। রোটাং পাস থেকে আমরা বেরিয়েছি 1টার সময়, এখন বাসে যাই প্রায় 6টা। হ্যাঁ, এখন আমরা হোটেলে ঢুকি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। এই মল রোড থেকে রাবড়ি জিলিপি কিনে এনেছি, তো ওখানে খাইনি, এখানে ঘরে এনে আমরা ডিনারটা কমপ্লিট করে তারপরে এই রাবড়ি জিলিপি খাচ্ছি। এই যে দেখুন, এখানের একটা প্রসিদ্ধ খাবার। মন ভরে গেল, যা যা খেয়েছি আজ অব্দি এটা বেস্ট। আজকে 14 তারিখ, এখন বাজে 9:45, আর মানালির মল রোডের ভিড়টা এইরকম। এখনো কিন্তু যথেষ্ট লোকের ভিড় রয়েছে। আর এই যে প্রিয়াঙ্কা, আপনাদের ইউটিউবার, এখানে এসে ঘোরাফেরা করছে, বুঝতে পারছে না কি করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে হোটেল থেকে খাওয়া দাওয়ার পরে আজকে শেষবারের মতো একটু মানালির মল রোডটা ঘুরে নিতে বেরিয়েছি। কিন্তু 9:10টায় মানুষের ঢল দেখুন, আমাদের ওখানকার দুর্গাপুজোর মতো চারদিকে একটা উৎসব ভাব। 9:10টা বাজে। হ্যাঁ, আমরা এই ডিনার করে এখন হাঁটতে বেরিয়েছি আর এখনো পর্যন্ত চারদিকে জমজমাট। আমাদের ওখানকার মতো দুর্গাপুজোয় যেমন আমরা বুঝতে পারতাম না যে ঘড়িতে কটা বেজে চলেছে, মানুষের শুধু ঢল আর রাস্তায়, হ্যাঁ সেই রকমই একটা পরিবেশ। একটা উৎসব পরিবেশ পেলাম। মল রোডের স্পেশাল ফুচকাটা একটু আমাদের ওখানের থেকে অন্যরকম, একটু লাল সাইজে, একটু ছোট। নায়ক বলছেন যে খুবই ভালো খেতে, দারুণ খেতে। না, আমাদের কলকাতার মতন অতটা দারুণ খেতে না, বাট ভালো। সকলকে জানাই গুড নাইট। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সঙ্গে থাকুন পরবর্তী এবং অন্তিম পর্ব দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।